আসসালামু আলাইকুম। আজকে একটা আপনাদের সাথে নতুন জিনিস শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আসলেই কি তৌকির আহমেদ মারা গেছিল না তাকে মেরে ফেলা হয়েছে। আর একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যে একটা মানুষ 2 থেকে আড়াই ঘন্টা যাবৎ একটা রুমের মধ্যে বন্দি ছিল। হ্যাঁ, মানুষ হয়তো গেছে পরে, তারপরেও তার পালস ছিল, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করে। আসলে কি সেখানে কিছু হয়েছিল? এটা কোনো একটা কি ষড়যন্ত্র না? এরকমও তো হইতে পারে, তাই না? এইদিকে কিন্তু কেউ দেখতেছে না, কারণ পাইলট জানতো যে বিমানের মধ্যে কি হতে পারে কি না হতে পারে, এটা কিন্তু পাইলট সম্পূর্ণটাই জানতো। বা যখন হয়েছে তখন কিন্তু সে এটা বুঝতে পারছে, টের পাইছে। ঠিক আছে, তো একটা জিনিস দেখলাম যে আসলে কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে এটা আসলেই বোধগম্য না। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই মানুষের কাছে শেয়ার করে দিবেন। এটাও হইতে পারে যে এরকমও তো হতেই পারে কোনো মানে বাংলাদেশে এমন কিছু হয় না, মানে কি বলবো আপনাদেরকে, সবই হয় বাংলাদেশে। তো যদি 600 একটা 30 টাকা দামের পানির বোতল 600 টাকা চাই, তাইলে আর কি বাংলাদেশে হবে না এমন কিছু নাই, তাই না? তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।